তো বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা লিফলেট আর নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা ৪ আসনের প্রচারণার খবর জানাতে রাজধানীর পোস্তগোলা থেকে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, ঢাকা ৪ আসনের প্রচারণার কেমন দেখছেন আর কি বলছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। আমরা সকাল থেকেই দেখছি ঢাকা ৪ আসনের যিনি জামায়াতের মনোনীত প্রার্থী সৈয়দ জৈনুল আবেদিন, তিনি কিন্তু একেবারেই সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন এবং তিনি এই মুহূর্তে পোস্তগোলা এলাকায় রয়েছেন। এটি হচ্ছে ঢাকা ৪ আসন এবং আমরা দেখছি যে তিনি এখানকার যে সব দোকানপাট ব্যবসায়ী যারা রয়েছেন তিনি তাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তিনি প্রচারণা চালাচ্ছেন। আমি একটু যদি বলে রাখি, এই আসনে কিন্তু আরও প্রার্থী রয়েছেন, মোট ৮ জন প্রার্থী। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার যেটি মানুষ ভাবছে যে তানভীর আহমেদ রবিন, যিনি বিএনপির মনোনীত প্রার্থী, এবং জামায়াতের যিনি প্রার্থী, যিনি এই মুহূর্তে প্রচারণা ছিলেন, এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, মূল প্রতিদ্বন্দ্বিতা। এছাড়া আমরা একটু যদি বলে রাখি যে এই এলাকায় কিন্তু গ্যাসের সংকট, ড্রেনেজ ব্যবস্থার সংকট সহ নানান সংকট রয়েছে, খেলার মাঠের সংকট রয়েছে। এইসব প্রতিশ্রুতি তারা দিচ্ছেন যে এই সংকটগুলো তারা দ্রুতই সমাধান করবেন। এবং আমি যদি একটু বলে রাখি যে ঢাকা ৪ আসনটি ঢাকা জেলার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ড এবং শ্যামপুর ও কদমতলী ওয়ার্ড নিয়ে মূলত গঠিত। এখানকার যেই সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো দূর করার জন্য তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আমরা বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তারও আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে এই প্রচারণাকে ঘিরে। তো সব মিলিয়ে আমরা দেখছি যে ঢাকা ৪ আসনে কিন্তু যে নির্বাচনের আর মাত্র কয়েকদিনের বাকি রয়েছে এই প্রচারণার, এই কয়েকদিনে তারা সবার কাছে যাওয়ার, সবার কাছে পৌঁছানোর, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর তারা চেষ্টা করছেন। এবং আমরা জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো আসন রয়েছে সব আসনগুলোতেই কিন্তু আমরা দেখছি যে প্রার্থীরা তাদের প্রচারণায় একেবারেই ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে যদি একটু বলে রাখি যে এই আসনের যিনি প্রার্থী জামায়াতের, তিনি একটু আগে অভিযোগ করছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড এখানে নিশ্চিত করা হচ্ছে না। এছাড়া অনেক অভিযোগও কিন্তু ইতিমধ্যে তিনি তুলেছেন। তো আমার কাছে এই ছিল ঢাকা ৪ আসন থেকে নির্বাচনের প্রচারণার সব তথ্য। ঢাকা ৪ আসনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। অন্যদিকে